এরকম অলৌকিক কিছু আজ পর্যন্ত দেখছেন কিনা আপনারা? দেখেন ভিতরে ভাই, কিন্তু এগুলো তো পরিত্যক্ত মুকুল ভাই, এটা পুরাটাই বদ্ধ। ভিতর পানি স্যার নড়তেছে না, তাহলে পানিটা কোথায় আসছে? ডিপের পানি কি নোংরা হয় নাকি ভাই? আল্লাহ। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভের সাথে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন, তাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এবং আমরা কিন্তু আপনাদের কথা দিয়েছি যে যত কিছু যাই ঘটে যাক, এখন থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সমাধান হোক বা যে কোনো ভিডিও হোক আপনাদেরকে উপহার দিব। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মধ্যরাত্রে আমরা কিন্তু একটি বিশাল বড়, বলতে পারেন যে একটা বিলের একদম বলতে পারেন যে শুরুর দিকে দাঁড়িয়ে আছি। আর রাস্তাটা যদি একটু দেখায় যে একদম কিন্তু মানে অবস্থা খারাপ। আর তারপরেও আমরা কিন্তু যেহেতু আজকে যে ঘটনাটা শুনতে পারছি বা জানতে পারছি, তো সেটা উদ্ঘাটন করার জন্য আমি আর মুকুল ভাই কিন্তু অলরেডি চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি লাইভে অনেকেই যুক্ত হচ্ছেন, অনেকেই কমেন্ট করতেছেন। তো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, কেননা আমরা নিজেরাও জানি না যে আজকে আমাদের সাথে কি হতে যাচ্ছে। আর যেখানে যাচ্ছি সেখানকার ঘটনা একটু মুকুল ভাইয়ের কাছে শুনুন। মুকুল ভাই, আপনি একটু সেখানকার ঘটনাটা বলেন এবং তারপর আমরা আগাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভালোবাসা মানুষরা নিয়মিত আমাদের লাইভগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আমরা কিন্তু নিয়মিত লাইভ করতেছি এবং লাইভের মাধ্যমে বিভিন্ন কাজ দেখাচ্ছি। আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে যাওয়া সম্ভব না, কারণ আপনারা দেখেন আমাদের গ্রাম অঞ্চলে এরকম অবস্থা যে দেখেন কতটুকু পা ঢুকে গেছে। আমার বাধ্য হয়ে আমাদের বিশেষ প্রোটেকশন নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে, নিরাপত্তা নিয়ে। যে কোনো মুহূর্তে সাপ পোকা মাকড় বা যে কোনো কিছু আক্রমণ করতে পারে আমাদের উপরে। তা আমরা যাচ্ছি কালো দিঘিতে। কালো দিঘি হয়তো আপনারা অনেকে পরিচিত, যে যেই দিঘিটা বা যেই জায়গাটা আসলে মানে অভিশপ্ত হয়ে যায়, সেটা আমরা কালো দিঘি বা কালো জায়গা, কালো ভিটা এরকম বলে থাকি, বা অভিশপ্ত ভিটা বা কালো জাদুর ভিটা বলে থাকি। তা আমরা যেই দিঘিতে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে কালো দিঘি। 1 মাস 9 দিন হয় আজকে। সেখানে একজন মানে গৃহবধূ, একজন মহিলা, সে কিন্তু ওখানে গিয়ে গলায় যেটাই নেয় আর কি, নিয়ে কিন্তু নিজের জীবন নিজে দেয়। আমি ভিডিওতে ওইভাবে বলতেছি না, ভিডিওতে ঝামেলা হবে। আপনারা বুঝে নেন যে সে যেটাই করছে নিজের জীবন নিজে দিছে। সে কালো দিঘির ওখানে কয়েকটা গাছ আছে সেখানে। তো সেখানে 1 মাস 9 দিন হয়ে গেছে। তার তো আসলে রুহু বা আত্মা বা জিন যেটাই বলে মুক্তি হয়ে যাওয়ার কথা বা মুক্ত পাওয়ার কথা। সে জাহান নামে যাক আর বেহেশতে যাক, সেটা তো আসলে আল্লাহ তাআলার উপরে নির্ভর করবে, সে তাকে কোথায় পাঠাবে। কিন্তু তার যে রুহুটা আছে সেটা এইখানেই বসবাস করতেছে, এইখানেই এখনো পর্যন্ত আছে। এটা রাত্রে আপনারা দেখতেছেন এই যে চারিদিকে ধান কিন্তু হয়ে গেছে অলরেডি, চারিদিকে কিন্তু ধান টান কিন্তু লাগানো হচ্ছে এবং বিলে যেহেতু অনেকেই সেচ দিচ্ছে বা অনেকভাবে কিন্তু তাদের পাট কাটার ব্যবস্থা করতেছে, পাট কেটে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা রাত বিরাতও কিন্তু সেই কালো দিঘির আশেপাশে থাকে। কিন্তু বিলের মধ্যে যেহেতু একটাই দিঘি, কালো দিঘি, সেই দিঘি থেকে অনেক রকম কান্নার আওয়াজ এবং সে মহিলা রূপ ধরে অনেকে দেখা দিচ্ছে। তা আমরা আসলে সেখানকার সমস্যার সমাধান করতে যাব। আজকে ইনভেস্টিগেশন করব, তদন্ত করব ঘটনা সত্যি কিনা। যদি ঘটনা সত্যি প্রমাণিত হয়, তাহলে আমরা পরবর্তীতে সেখানে পরবর্তী পদক্ষেপ নিব। আমাদের অনেকটুকু রাস্তা যেতে হবে। অনেকে মনে করেন যে আমি যদি কালো দিঘি থেকে সরাসরি লাইভটা শুরু করতাম, আপনারা বুঝতে পারতেন না আমরা কত কষ্ট করে যাই, বিলের কত দূরে যাইতে হবে। সেটা আমি আপনাদের সরাসরি দেখার জন্য তারেক ভাইকে বললাম যে এখন থেকে লাইভটা শুরু করো, যেন আমরা দেখাতে পারি কত কষ্ট করে একটা জায়গায় পৌঁছাতে হয়, কত মানে কাদা পেরিয়ে। আপনার রাস্তাটা দেখেন ভাই, তাহলে দেরি না করে ভাই আমরা দেখেন পা আটকে গেছে। দর্শক, আমরা যেহেতু এই কালো দিঘির উদ্দেশ্যে রওনা দিয়েছি, সেহেতু আমরা কিন্তু চেষ্টা করব আমাদের সাথে যত যাই হোক, আমরা কিন্তু এই ক্যাদোবাটি যাই হোক এগুলো সব পাড়ি দিয়ে সেই ভয়ঙ্কর কালো দিঘির সেই যে গ্রামীণ পরিবেশ দেখেন ভাই, দেখেন ব্যাঙ বসে আছে মানে রাস্তার মধ্যে। কেমন পরিস্থিতি, কেমন মানে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কম দেখে আমরা বের হতে পারছি। দেখেন রাস্তার মধ্যে কিন্তু যে কোলা ব্যাঙ বসে আছে, সে হয়তো চলে যাবে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর আমি সংক্ষেপে আরেকটা কথা বলে রাখি, এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন,
তারা অবশ্যই আমাদের এই যে চ্যানেলটা দেখতেছেন মুকুল গোস্ট হান্টার, এই চ্যানেলটা ব্যতীত আমাদের আর কোনো চ্যানেল নাই। আপনারা যদিও অনেকেই সাবস্ক্রাইব করছেন বা করতেছেন, আমি বলবো, অনুরোধ করবো যে অন্য কোথাও আপনাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে প্রতারিত হওয়ার কোনো দরকার নেই। এটাই আমাদের একমাত্র চ্যানেল। আমরা যদি কোনো চ্যানেল খুলি বা কোনো চ্যানেল আমাদের দরকার পড়ে, তাহলে অবশ্যই সেটা আমরা লাইভে এসে কিংবা যেভাবে হোক আমরা আমাদের মাধ্যমে প্রচার করে সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেব যেটা আমাদের সেকেন্ড চ্যানেল। এই ব্যতীত আমাদের কোনো চ্যানেল নাই। আপনারা দয়া করে অন্য কোথাও সাবস্ক্রাইব বা অন্য কোথাও প্রতারিত হবেন না, দয়া করে, যেটা আমার বলা ছিল। মুকুল ভাই সাবধানে, যে রাস্তা এখান থেকে যাওয়াই তো কঠিন। আচ্ছা, কালো দিঘি পর্যন্ত পৌঁছাইতে আমাদের কতটুকু কষ্ট করতে হবে এবং কি অবস্থায় গিয়ে দাঁড়াবো শেষ পর্যন্ত জানি না। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আমরা সেখানে গিয়ে নিজ চোখে দেখতে চাই আসলে এত ভয়ঙ্কর একটা দিঘি, কালো দিঘি, সেখানে কি ঘটে। ভাই এরকমও ঘটনা আমি শুনছি যে ওখানে রাত্রে যেহেতু এদিক দিয়ে দেখেন ধান হয়ে গেছে, বিলের মাঝখানে যেহেতু পানি, সেখানে কিন্তু অন্য ধরনের ধান লাগানো হয়, যেটা পাও তুলাই কঠিন, সেখানে কিন্তু অন্য ধরনের ধান হয় যেটা পানির সাথে বৃদ্ধি পায়। সেটা কি ধান আমার নামটা মনে নেই। তো তারা কিন্তু রাত বিরাতও কিন্তু সেখানে শ্যালোর মাধ্যমে বিশেষভাবে কিন্তু চাষবাস করে। তারা এমনও দেখছে যে তারা চাষবাস করতে করতে সে দিঘির পাশে গিয়ে যখন তারা রেস্ট করতেছে বা ক্লান্ত হয়ে গেছে, সেখানে একটু জিরানোর জন্য গেছে, গিয়ে হঠাৎ দেখতে পাইছে সে মহিলাকে, এবং অনেক সময় গাছে ঝুলতেও তাকে দেখা যায়, এবং সে বিভিন্নভাবে তাদেরকে বলে যে আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও। তারা তো আসলে দিতে পারবে না। তাদের মুখ থেকে শুনে আজকে আমরা এত বড় একটা রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে যাচ্ছি যে যত যাই হোক এরকম কাদা মাটি বা কোমর পানি যদি ভেঙেও যাইতে হয়, আজকে সেই কালো দিঘিতে যাব এবং গিয়ে সেখানকার সমস্যা দেখে আসবো। ভাই সামনে কিন্তু আরো কাদা ভাই। মুকুল ভাই এই যে এদিক দিয়ে আসেন মুকুল ভাই, এদিক দিয়ে আসলে পানি থাকলেও দেখা যাচ্ছে, এদিকে পানি থাকলেও এদিকে আরো বেশি পা ঢুকে যাচ্ছে। সেখানে এই যে আমি মোটামুটি সাবধানের সহিত যাচ্ছি। দর্শক যারা লাইভের সাথে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমরা পৌঁছে যাব হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই। কত বাধা সৃষ্টি হচ্ছে একবার বুঝেন আপনারা, যে এরকম রাস্তা দিয়ে যাওয়া আসলে কতটুকু চ্যালেঞ্জিং ব্যাপার, যে রাস্তা নাই বললেই চলে। আইলগুলো যেগুলো ছিল সবাই যে দেখেন পাড়া দিলে কতটুকু ঢুকে যাচ্ছে, খালি পায়ে আসা তো সম্ভবই না। এর জন্য আমরা কিন্তু বিশেষ নিরাপত্তা নিয়ে আসছি, তারপর আমরা যেতে পারতেছি না। আসেন আগান আগান। হ্যাঁ ভাই আপনি আগান, আমি আপনাকে দেখাই। দর্শক আমরা কিন্তু অলরেডি বলতে পারেন যে একটা জমির মাঝখান দিয়ে যাচ্ছি, আর এই জমিটা কিন্তু সেই কালো দিঘির যে ভয়ঙ্কর দিঘি বলতেছে, মূলত হইতে পারে সেখানে গেলে আমরা, মুকুল ভাই সাবধানে, হইতে পারে সেখানে গেলে আমরা সেই বেশ কিছু কৃষকদের সাথেও দেখা হয়ে যাবে, যারা কিনা আমাদের খবর দিছে। অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন মুকুল ভাই। এইভাবে ভাই মানুষের উপকার করতে যাচ্ছি, নিজের তো আগাইতেই পারতেছি না। আপনি জুতা ধরে, আল্লাহ আকবার। আপনি কোন পাশ দিয়ে গেলেন? এত তাড়াতাড়ি সামনে চলে গেলেন। ভাই আমি যে মানে জমির উপর দিয়ে যাচ্ছি, আগলিয়ে তো আমি তো আল দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, আল দিয়ে তো সবাই গেছে, ইধায় ধরেন। আল্লাহ আকবার। জানি না দর্শক আর কতটুকু যাইতে হবে, তবে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। একটা বাগান, এই বাগানটা বাড়ি দিতে হবে ওই মিডিলে ভাই, মধ্যে মধ্য বিলে, আর ওই দিক দিয়ে কিন্তু একটু শুকনো আছে। আল্লাহ আকবার। থাকতে পারে ভাই। মুকুল ভাই ভাই কি বলেন, আমাকে বলেন। কোন ধন্যবাদ। কোনো বাধা বুঝতেছি আমি, কোনো ধরনের বাধা মনে হয় আমাদের দিচ্ছে। ওইটা কি? ওই যে ওই যে ওই যে জ্বলতেছে, ওই যে দেখেন তো, ওই যে ওই যে ওই যে ওই যে জ্বলতেছে। দেখছেন দেখছেন ক্যামেরা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মুকুল ভাই দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা ওটা তো নিচে কি জ্বলতেছে জানি না। আচ্ছা ভাই এইদিকে যদি ফোকাস করি ভাই, আমাদের সে কালো দিঘিতে যাওয়া হবে না ভাই, আমাদের কাজ আমরা করি, ঠিক আছে? আল্লাহ আকবার। এই যে দেখেন দেখেন, এই যে মানে আমাদের সাথে কি হচ্ছে আমি জানি না। ভাই ভাই ধান খেতে নামার দরকার নেই মুকুল ভাই, মুকুল ভাই জমিতে নামার দরকার নেই। দর্শক আমি বাধ্য হয়ে নামতেছি, কারণ এখানে যে জিনিসটা আমাদের সামনে দিয়ে গেল সেটা কোনো সাধারণ জিনিস না। চকচকে পানি, দেখেন কিছু আছে কিনা, কিচ্ছু নাই, কিন্তু কি গেল ভাই চলো নামলে এখানে ভাই অনেক সময় পার হয়ে যাবে। মুকুল ভাই ওই দেখেন
ভাই ওই যে আগুনের গোলা দেখা যাচ্ছে মুকুল ভাই, কোথায়? ওই যে দেখতে পাচ্ছেন কি না? এই যে ওই যে ওটা। হ্যাঁ ওই যে ওই দিঘির মাঝখানে জ্বলতেছে ভাই। এটা তো ওখানে চাষবাস করতেছে, ওরাও হইতে পারে। এখন আমাদের নিশানা দিচ্ছে নাকি ইশারা দিচ্ছে নাকি সেটা দর্শক জানি না, আমাদের ওখানে পৌঁছাইতে হবে ভাই। ভাই চলেন আপনি জোরে হাঁটেন। দর্শক এই মুহূর্তে কোনো একটা ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখতে পেলাম, যেটা কিনা সেই ভয়ঙ্কর বিলের, মানে আমরা যে বিলে আসছি সে বিলের মাঝখানটায়। মুকুল ভাই, আল্লাহ দেখা যায় না তো সামনে, কি জ্বালায় পড়ে গেলাম ভাই। আমি কি সামনে যাবো? এই রাস্তা তো আরো খারাপ। এই রাস্তাটা কিভাবে কি করবেন ভাই, একটু দেখেছিলাম। আচ্ছা মুকুল ভাই, আমি লাইটটা ধরছি, আপনি সাবধানে যান, আমিও সাবধানে আগাই, কারণ ক্যামেরা নিয়ে আমি পড়ে গেলে মানে সব কিছু শেষ। দর্শক এই আমার ছায়ার কারণে আমি রাস্তাটা ভালো করে দেখতে পাচ্ছি না। এই ভয়ঙ্কর জায়গাতে যাইতে ভাই আমাদের মনে হয় ভুল হয়েছে এই পাশ দিয়ে আসা। ভাই এছাড়া রাস্তা কোন জায়গায় আছে? অন্য এলাকাতে ঘুরতে আসছে ভাই, অনেক সময় লাগবে। যেটা হয়ে গেছে সম্পূর্ণ হাহাকার বিল। কপালে দেখা যাবে ভাই ওইটা কি মুকুল ভাই? কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। আমাকে বলেন ভাই। ওই যে ওইটা? হ্যাঁ, এই দেখেন বাতাস শুরু হয়ে গেছে দর্শক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু আকবার। দর্শক অটোমেটিকলি দেখেন কেমন যেন বাতাস শুরু হয়ে গেছে। যেটা আমি এইমাত্র এখানে একটা আভাস পেলাম যে এখানে হয়তোবা কিছু একটা আছে। দর্শক ঝড় উঠে গেছে, আমরা কিছু একটা দেখছি, সাথে সাথে দেখেন ঝড় উঠে গেছে। আশেপাশে যদি দেখেন এই বিলের যেই কালো যেই মানে কালির যেই দিঘি আছে, কালো দিঘি আছে, সেখানকার আভাস আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে সেখানে গেলে আমাদের সাথে কি হবে একবার বুঝবেন। দর্শক অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাই, নাই ওই যে ওইটা ওই ইয়ের মাঝখানটাতে ছিল। ভাই ভয় পাওয়া যাবে না, আপনি দেখলে আমাকে বলবেন, আমি আটকানোর চেষ্টা করবো। ঠিক আছে, ভয় পাই না ভাই। দর্শক এই বিশাল বড় একটা বিল, যেটা কিনা একদম মাঝ বরাবরই রয়েছে সেই ভয়ঙ্কর। মুকুল ভাই এদিক দিয়ে যান, এই পাশ দিয়ে যান। কোন দিক দিয়ে? এদিক দিয়ে যায়, ওই যে মাঝখানে আল দিয়ে যায়। হ্যাঁ এদিক দিয়ে? হ্যাঁ কারণ ঠিক আছে তো, ডানে বলছি। হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, জানো আগান, বিসমিল্লাহ বলে আগান। এই মুহূর্তে যারা লাইভের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। এখন আমরা পৌঁছাতে পারি নাই, আমরা রাস্তাটা ধরে আগাচ্ছি শুধুমাত্র সেই দিঘির কাছে। আপনারা মনে করতে পারেন যে একটা রাস্তা, প্রতিটা রাস্তা আপনি দেখেন ভাই, এখানে এটা রাস্তার অবস্থা, এটা দিয়ে মানুষ বিলে কাজ করতে যায়, আমরা সেখানে যাচ্ছি। আমরা হয়তো গামবুট পরে আসছি দেখে যাইতে পারতেছি, তারপরে আটকে যাচ্ছি। এদিক দিয়ে ঢোকেন। এটা দিয়ে দর্শক আমরা কিন্তু ছিলাম সেই ওই মাথাতে, অলরেডি কিন্তু প্রায় মাঝখান বরাবর চলে আসছে, কিন্তু পুকুরটা কোন দিকে আগাতে থাকি বিসমিল্লাহ বলে। সেখানে নাকি বেশ আশেপাশের যে জমির যে কৃষকগুলো আছে তারা এখন কিন্তু পাট, তারপরে বলতে পারেন যে বিভিন্ন ধান, এইগুলা কিন্তু কাটতেছে। তো সেই কাটার মাঝখানেই কিন্তু তারা বিভিন্ন রকমের তার যে চলাচল, তার যে আভাস, সেগুলো কিন্তু দেখতে পেয়েছে। সে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে দেখা দিচ্ছে। তা আমরা চেষ্টা করব, আজকে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে আসছি, আমরা আজকে কি দেখা পাই কিনা তার সাথে। মুকুল ভাই এখানে আসতে আচমকাই দেখেন এগুলো কি ভাই? ভাই পোকা শুরু হয়ে গেছে, জানি না আমরা এখন কোথায় আছি, কোন দিকটাতে আছে। আপনারা এই যে দেখতেছেন দর্শক, যে আপনারা এখানে দাঁড়ানোর সাথে সাথে এখানে দেখেন অলৌকিক ভাবে কিছু পোকা চলে আসছে ভাই, মুখ টুক দিয়ে ঢুকে যাচ্ছে ভাই। ভাই এগুলো হতে পারে কোনো খারাপ কিছু আভাস। হ্যাঁ ভাই এই পাশে রাস্তা দিয়ে চলেন। কোন পাশ দিয়ে? এই যে পাশে। এখানে মধ্যে দিয়ে যাবো না সাইড দিয়ে যাবো? ভাই মধ্যে দিয়ে যা আমাদের মনে হয় না ঠিক হবে। আগে যাইতে পারি নাকি শর্টকাট? কারণ ধান লাগাবেন, বেশি ঢুকে যায় দেখেন। ধান লাগানোর জন্য প্রস্তুত করা থাকতে পারে মুকুল ভাই। তাহলে আমরা আইল দিয়ে যাই। দর্শক আলোটা কিন্তু মাঝখানের বিল থেকে প্রায় চলে গেছে বললেই পারেন। আর আমরা কিন্তু মোটামুটি সেই জায়গাতে, এই যে বিলে কিন্তু আচমকা বাতাস শুরু হয়ে গেছে। মুকুল ভাই
আরে বলেন না ভাই, এই চিকন রাস্তা দাঁড়ানো ভাই এদিক দিয়ে যায় বারবার ঘুরে। না, এদিক দিয়ে যাবেন। চলেন চলেন, সোজাই চলেন। আসেন, আসেন। আউযুবিল্লাহ। ভাই সাবধানে, মুকুল ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দর্শক, জাম্বুক নামিয়ে আসলে এখান থেকে- যাওয়া লাগতো না ভাই। এখান থেকে যদি আমরা পড়ে যাই, আমার ছায়ের জন্য আমি রাস্তাটা দেখতে পাই না, এটা হচ্ছে সমস্যা। এই জন্য বারবার খালি এখানে ওখানে পাড়া পড়তেছে। যাচ্ছি এমনিতে এক ভয়ঙ্কর জায়গায়, আবার দর্শক, রাস্তা যদি ঠিক না থাকে। জানি না কতক্ষণ লাগবে, আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু থাকবেন আমাদের সাথে। আর বুঝতেই ভাই, রাস্তা পারতেছেন মাস্তা যে ঠিক এই আছে যে তো, না ভুল রাস্তায় যাচ্ছি আবার? দর্শক, এই যে আমি একটু রাস্তাটা দেখাই যে কেমন চিকন সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই যে ভাই, এ তো মুকুল ভাই পাড়া দেওয়াই সাবধানে। কঠিন। হ্যাঁ এ তো পাড়া দেওয়াই কঠিন। এখান থেকে কিভাবে যায় মানুষ? ভাই, এটাই না অন্য কোনো রাস্তা আছে তাও তো বুঝতেছি না। ভাই, এই পাশে একটা রাস্তা আছে, আমরা মেন রাস্তা পাইছি, দেখছেন তো? রাস্তার দিক হারাই ফেলতেছি না তো দিলে। দর্শক, যেদিকেই যাচ্ছি এত বড় দিলে কিভাবে কি করবো? আমরা কিন্তু অনেকটুকু চলে আসছি, প্রায় 10-12 মিনিট হাঁটার ফলে। অনেকক্ষণ ধরে তো হাঁটতেছি, দর্শক তো দেখতেছে। সেদিকে কুয়ো, ভাই একটু ভালো করে দেখেন তো, ভুল রাস্তায় যাচ্ছি না ভাই, তো ওই যে আলোটা জ্বলতেছে এখনো। সব জমি একই রকম, তাহলে বুঝতে হবে তাকে কই যাচ্ছে। ভাই ওই যে আলোটা জ্বলতেছে, চলো। আমি যেটা দর্শকদের বলছি যে এখানে কেবল ধান লাগাচ্ছে, ওখান যেখান থেকে আমরা লাইফটা শুরু করছি সেখানে তো ওখানে ধান পেকে গেছে। হ্যাঁ ভাই, আমার তো বুঝতে হবে। কেমন যেন লাগতেছে। ভাই সাবধানে। দর্শক, আমরা যে জায়গাতে লাইভটা শুরু করছিলাম, আপনাদের রাস্তাটা একটু মোটা আছে, এটাই হতে পারে। হ্যাঁ দর্শক, আমরা হয়তো আপনাদের মনে আছে যে আমরা যে পাশটা থেকে লাইভটা শুরু করছি, সে পাশটায় কিন্তু প্রায় ধান পেকে গেছে বললেই পারেন, যে ওই দিক থেকে কিন্তু ধান কাটতেছে, আর এইদিকে আবার দেখি যে কেবল লাগাচ্ছে, ধান কেবল লাগাচ্ছে। মুকুল ভাই সাবধান। দিলের মধ্যে দিকে হিসাব আলাদা ভাই। আর দর্শক, আমরা সেই দিঘির দিকে যাচ্ছি। আল্লাহ, যা এই হবে। যে এখানে আবার দেখেন ধান পেকে গেছে। হ্যাঁ এখানে এই যে দেখেন ধান পেকে এই যে গেছে। দর্শক, দর্শকদের সরাসরি দেখান যে এই বিলটা এত রহস্যময়, এখানে ধান পেকে গেছে, ওখানে এখানে ধান লাগাই নাই, তাহলে বুঝেন নদীর মধ্যে যেই কালো। ভাই ওই দেখেন কি, ও। ওই যে ওই যে ওই যে দাঁড়ান, এই দাঁড়ান, দেখেন, দাঁড়ান, এই দেখেন। দাঁড়ান। এই যে এই যে এই যে এই যে এখানে, এই দেখেন। ভাই করেন না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকুল ভাই আসেন, মুকুল ভাই, ভাই ঠিক আছেন? আল্লাহু আকবার। ভাই, ভাই ঠিক আছেন আপনি? ভাই এরকম রাস্তাতে হাঁটা যায়? ওটা কই দেখেন তো। আল্লাহ, এদিকে ছিল ভাই, এই যে ধানের এই চিপার এইদিকে ঢুকছে। ভাই যতই কাছে যাচ্ছে ততই কিন্তু ও কিন্তু হিংস হয়ে উঠতেছে ভাই। ভাই। আমাদের ভয় দেখানো হচ্ছে ইয়ে আছে ভাই ও। এই যে এই পাশটায় ঢুকছে। ও আল্লাহ আকবার। এই যে যে আল্লাহ, কিছু একটা গেছে ভাই। হ্যাঁ কিছু একটা গেছে এখান দিয়ে। লাইলা আনতে সোনা গেল। কি ডাকতেছে ভাই, আসেন তো। এই যে দর্শক, ভাই চুপ হয়ে থেমে গেছে, দেখছেন? তাহলে এটাতে কি বুঝতেছেন দর্শক, যে আমরা ওর ইশারা পাইছি, আমরা আসছি আর থেমে গেছে। ও কিন্তু ভয়ে আছে, আমাদের কিন্তু সে কালো দিঘির কাছে যাইতেই দিচ্ছে না। কই এবার ডাক, ডাকরা ভাই ওই দেখেন, কই ওই যে পাশে, এই যে আসেন। আল্লাহ, ভাই সাবধানে আসে। খুবই আল্লাহ, দর্শক বিলের মধ্যে হচ্ছে ফেসে গেলাম। মুকুল ভাই, এভাবে ভাই যাওয়া সম্ভব না ভাই, আপনি দেখতেছেন হাঁটতেই পারতেছি না ভাই, তাহলে ওই জায়গায় যাবো কি? আমরা মনে হচ্ছে পায়ে গেছি। ভাই আসেন আসেন আমার সাথে। আল্লাহ, দর্শক দেখেন যে সাইডে পারা দেন ভাই, সাইডে আমাদের ওই কালো দিক কাছে ভাই, ভাই, যাইতেই সাবধানে। হবে ভাই। দর্শক এই মুহূর্তে যারা লাইভের সাথে যুক্ত আছেন বা যুক্ত হবেন, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আমরা কেননা কত কষ্ট করে একটা কাজে যাচ্ছি, আপনারা একবার চিন্তা করেন দর্শক এই যে এটা সাইডে কোনোদিন পাহারা কোনো দিচ্ছি। মানুষ করবে কিনা। আল্লাহ আকবার। দর্শক ভাই, মুকুল ভাই সাবধানে আগান। আসেন ভাই আসেন তো, আগাই আগে পরে
ভাই আল্লাহ আকবার না আমি ক্যামেরা ধরবো না লাইট ধরবো না কি করবো বুঝতেছি না হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভাই কই কি ভাই মুকুল ভাই ওটা কি ক্যামেরা ধরেন ক্যামেরা আসেন আমার সাথে আসেন আল্লাহু আকবার গেল না এই দেখে আল্লাহু আকবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন দর্শক এরকম অলৌকিক কিছু আজ পর্যন্ত দেখছেন কিনা আপনারা দেখেন ভাই এই পানি থেকে সাবধান এটা কিভাবে হচ্ছে দর্শক কিভাবে হচ্ছে এটা দর্শক কিভাবে হচ্ছে আপনারা একবার বুঝেন আমাদের চোখের সামনে মাটি ফেটে পানি বের হচ্ছে এবং যদি এটা যদি কোনো মেশিনের মাধ্যমে হতো পানি দেখে আপনারা বুঝতে পারতেন চকচকা হইতো কিন্তু এটা কিভাবে হচ্ছে ভাই আল্লাহ ভাই এখানে তো অবশ্যই একটা ডিপ আছে দাঁড়ান তো এদিকে আসেন তো ডিপ থাকে তো অবশ্যই ডিপ দেখা যাবে ভিতরে ভাই কিন্তু এগুলো তো পরিত্যক্ত মুকুল ভাই এটা পুরোটাই বন্ধ ভিতর পানি স্যার নড়তেছে না তাহলে পানিটা কোথায় আসছে ডিপের পানি কি নোংরা হয় নাকি ভাই আল্লাহ কিভাবে কি হচ্ছে এটা শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দর্শক জানি না আপনাদের কি দেখাবো আর কিভাবে দেখাবো আমি তো দেখতে চাই আল্লাহু আকবার ভাই এই পানি আবার কিসের পানি দর্শক জানি না প্রেসার কেমন যে পানি সেটা দেখতে হবে আপনাদের ভাই কোনো কিছু হয় না আপনারা দেখেন প্রচুর প্রেসার ভাই প্রচুর প্রেসার দর্শক আপনারা দেখেন যে অলৌকিক একটা কূপের সন্ধান পাইছি আমরা যেখান থেকে কিন্তু অনবরত পানি উঠতেছে আমরা কিন্তু যাচ্ছিলাম সেই ভয়ঙ্কর জোড়া দিঘি বলে ভুল হবে দিঘিতে যাচ্ছিলাম যেটা কিন্তু বিলের মাঝখানে আমরা কিন্তু আল্লাহর রাস্তায় এখন পর্যন্ত খুঁজে পাই না আমাদের শুধু দেখা দিচ্ছে আমরা কিন্তু দৌড়াচ্ছি শেষ পর্যন্ত কিন্তু এটা এসে এখানে আমরা ভাই কিন্তু এই পানি তো মানে থামার নাম নাই ভাই থামতেছে না অন্য কোনো কাহিনী আছে ভাই এখানে আমাদের মনে হয় না ভাই সময় নষ্ট করা ভালো হবে কারণ আপনি বুঝতেছেন যেখানে আমার মালা দিয়ে করছি সেখান থেকে ভাই উঠতেছে না তার পানিতে ভাই প্রচুর দুর্গন্ধ ভাই অলৌকিক কোনো ডিপের পানি নাই ভাই সারা জমি দেখেন ভাই আপনি কোন জায়গায় দেখছেন পানি না ভাই তাহলে এখান থেকে অলৌকিক ভাবে ডিপ নাই বন্ধ এত বছর ধরে ওখান থেকে কিভাবে পানি বেরোচ্ছে মানে আমাদের চোখে এটা পড়তে হবে বুঝতেছেন আপনি যে আমরা এটা দেখবো দর্শক দেখেন যে মুকুল ভাই কিন্তু যখন ক্লোজলি দেখেন ডিপটাও দেখেন দর্শকদের মনে সন্দেহ থাকা যাবে না ভাই এই যে ডিপ আপনারা দেখেন দর্শক এই যে ডিপ আপনারা মনে করতে পারেন ডিপ থেকে আসতেছে এই যে দেখেন কেরাটে হাবিজাবি আছে ভিতর দেখেন তো আপনারাই বলেন যে এটা কি সচল ডিপ ভিতরে পানি আছে লড়তেছে অথচ এখান থেকে পানি বের হচ্ছে আমি একটু দূরে থেকে দর্শকদের দেখাই যে দর্শক এই অলৌকিক ভাই এখানে আবার ভাই ম্যাচ মেলা আগুন ধরে উঠবে নাকি দেখবেন নাকি আছে নাকি গ্যাস লাইট ভাই আল্লাহ দর্শক আমরা কিন্তু বুঝতেছি না যে এখানে আদৌ কোনো অলৌকিক কোনো কিছু আছে কিনা এটাতে আগুন ধরবে কিনা উঠতেছে ভাই যাচ্ছে কোন জায়গা দিয়ে আমাকে দেখান যে পানি তো এখানে ভরে যাওয়ার কথা তাহলে পানি উঠে যায় কোথায় আল্লাহু আকবার এখানে তো জমিতে তো সেরকম পানি দেখতেছি না ভাই আমি একটু ক্লোজলি দেখান ভাই একটু দর্শকদের ভালোবাসার মানুষদের একটু দেখান যে আমরা কি কি বিষয়ে আশ্চর্যজনক ভাবে ভাই আমরা একদম সামনে থেকে দেখি দর্শক আপনারা দেখেন এটা হচ্ছে জানি না জিনের সে কালো দিঘির কোনো মানে কাজ কিনা আমাদের সামনে এইভাবে পর্যবেক্ষণ করতেছে কিনা আমাদের দৃশ্যমান করতেছে কিনা এখনো বুঝতেছি না ভাই আমরা এগুলো কিছু না সামনে আগে ভাই আসেন ভাই আমি একটু ডিটেইলস একটু সাইডেও দেখাই যে দর্শক ভালো করে দেখান এটা একটু তুলে দেন তো এটা একটু তুলে দেন তো কোনটা এই যে হ্যাঁ লাইন করে দিব নাকি না 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 লাইন করে দেওয়ার দরকার নেই আদৌ যে একটা অলৌকিক এই পানিগুলো বের হচ্ছে কোন জায়গায় দাম তো সেটাই খুঁজে পাচ্ছি ভাই মুকুল ভাই আমাদের এখানে দিনে আসা উচিত এখানকার জমির আশেপাশের যারা মানুষ হ্যাঁ আগে ওই কালো দিকে যাই চলেন হ্যাঁ ভাই ওটাই বলতেছি যে এখানে আশেপাশে এই বিলের আমরা হয়তো বা রাত করে মানে এত রাত্রে আসছি বিধায় কিন্তু এই বিলের আশেপাশে কোনো মানুষজনকে খুঁজে পাচ্ছি না কিন্তু দিনের বেলা আসলে এখানকার যে অলৌকিক যে ঘটনাটা এটার যে রহস্যটা সেটা কিন্তু আমরা উন্মোচন করতে পারবো এখানকার জমির যে মানে মানুষগুলো আছে জমির আশেপাশে যে মানুষগুলো আছে কিন্তু মুকুল ভাই হ্যাঁ সেই কালো
পরিষ্কার পানি না ভাই, এটা যদি দর্শক বুঝে ভাই, দর্শকের জ্ঞান বুদ্ধি আছে, এটা যদি কোনো ডিপের পানি হতো বা দমকলে পানি হতো ক্লিয়ার হইতো না। হ্যাঁ ভাই, আমার তো এরকম পানি কেন? দুর্গন্ধ আছে ভাই, কেমন জানি একটা টয়লেটের একটা বাজে বাজে একটা দুর্গন্ধ পাচ্ছি আমি পানি থেকে। আপনি বিশ্বাস না, একটু কাছে গিয়ে দেখেন, একটা গ্যাস আছে ভাই। এটাই তো বলতেছি, এটাতে যদি আগুন ধরে দিয়ে যায় তাহলে মনে হয় ধরতে পারে, কিন্তু সেটা ভাই আমার যেহেতু দর্শক এই মধ্যরাতে আমরা জানি না আমাদের সাথে এই জিনিসটা ঘটছে কিনা বা এটা সারাক্ষণ জ্বলতেছে কিনা। নিয়ে এসে ভাই ম্যাচ টেস্ট নিয়ে এসে দিনের বেলা দিনের আলোতে আমরা দর্শকদের দেখাই এটা কি। হ্যাঁ, যদি কালকে এসে যদি পাই ভাই, কালকে এসে এখানে আগুন ধরে দেখবো আসলে আগুন ধরে। দর্শক আপনারা দেখেন যে পানির কি স্রোত, আর এই অলৌকিক ঘটনাটা এই জায়গাতে ঘটছে, এটা কিন্তু আমরা কাছে যাই না তো ভাই, আমি বলতেছি এগুলো অলৌকিক জিনিস, এত কাছে যাওয়া যাবে না। আসেন তো, এগুলো এরকমই থাক। প্রতি সন্ধ্যা দেখেন যে এটা এত দূর পরিমাণ একটা দ্বীপের একটা সুড়ঙ্গ, এর পাশে অলৌকিক ভাবে পানি বের হচ্ছে। আমরা কালকে দেখাই, এটা কিন্তু সম্পূর্ণ পরিত্যক্ত। এই দ্বীপের যেগুলা নতুন দ্বীপ মূলত, এই যে আমি আরেকটু দেখাই যে ওইগুলো কিন্তু এইগুলা। আচ্ছা আচ্ছা, নতুন দ্বীপ দেখাতে আসেন ভাই, এদিকে আসেন ভাই। আমরা সেই মুকুল ভাই কালো দিঘিতে যাই, আসেন। কালো দিঘিটা কোন দিকে দর্শক? আমরা কিন্তু অলৌকিক ঘটনাটার যে জিনিসটা সেটা কিন্তু দেখলাম, কিন্তু এখনো কিন্তু সেই কালো দিঘির বা কালো অলৌকিক অনেক কিছু দেখছি, এটা দেখে মাথা নষ্ট করার কিছু নাই, বুঝলেন না? আল্লাহ আকবার। দর্শক, পৃথিবীতে যে কত রকমের কত অলৌকিক ঘটনা ঘটে, এই যে এইগুলো কিন্তু নতুন, আর আমরা যেটা দেখছি এটা কিন্তু পুরাতন। চলুন দর্শক, এটা কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর আমরা অলরেডি আবারও বিলের মধ্যে হাঁটা শুরু করছি, তাই কিন্তু বিলের মাঝখানে আমরা বিলের মাঝখানে আসছি না? হ্যাঁ, মাঝখানে তো, ওই যে সামনে তো মনে হয় কালো দিকে আসেন। চলুন, একটু শুনছি ওইভাবে যাই। হ্যাঁ দর্শক ভাই, কখন জানি পানিতে পড়ি ভাই, আমি সামনে আপনাকে রাস্তা দিচ্ছি। আল্লাহ রাস্তা দর্শক, আমরা পৌঁছাতে পারতেছি না, কেন জানি না। আমাদেরকে বিভিন্নভাবে ঘোরানো হচ্ছে, যেটা এর আগে আমরা কোথাও এরকমটা হয় না আমাদের সাথে। আল্লাহ, মুকুল ভাই আসেন, পিছনে তাকায়েন না ভাই, আমরা যে কালো দিঘির কাছে যাচ্ছি সেখানে আগে যাই ভাই। কিন্তু এই তো বাড়ি ঘরের দিকে চলে আসলাম। কোথায়? এই যে বাড়ি ঘরের দিকে তো। হ্যাঁ ভাই, আমরা মাঝখানে পাড়ি দিয়ে চলে আসছি, আপনি বুঝতেছেন? আমরা কি ওই পাশে চলে গেছি না? আসেন তো আগে দেখি তো আগে কোন জায়গার বাড়ি। আল্লাহ, দর্শক জানি না এই মধ্যরাতে দুইজন কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে। আমরা হয়তো বিলের রাস্তা হারিয়ে ফেলছি কিনা তাও জানি না। দুজন কিন্তু শুধু বিলের পথ ধরে সেই কালো দিঘিতে হাঁটতে শুরু করছি। এখন পর্যন্ত আমরা তো ঠিক রাস্তায় যাচ্ছি, ঠিক রাস্তাতেই যাচ্ছি মুকুল ভাই। আল্লাহ, মুকুল ভাই, আমার মনে হয় যে ওই অলৌকিক নলকূপ বা কূপের ওইদিকেই কোনো কিছু একটা হবে, কিন্তু সেটা এখন আবার কই করতে আল্লাহ। বিলের মধ্যে যাবো, সেখানে আছে দর্শক অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন যারা লাইভে যুক্ত হচ্ছে। ভাই, রাস্তা চেনা চেনা লাগলো, কিন্তু আমরা তো বাড়ির এই সাইডে চলে আসলাম। ওটা আসলে বাড়ি নাকি আগে আমি দেখবো, নিজের চোখে পার করে দেখবো। দর্শক, আমরা মধ্য বিল পাড়ি দিয়ে এই শেষ মাথার দিকে চলে আসছি, কিন্তু আমরা কিন্তু মধ্য বিলে এখন পর্যন্ত সেই রূপটা পাই না। হ্যাঁ মুকুল ভাই, এটা বাড়ি ঘর ভাই, আমাদের দিনে আসতে হবে, রাত্রে এসে। আমরা কি বিলের মাথায় চলে আসছি না ভুল রাস্তায় আসছি? বিলের মাথা আমরা পাড়ি দিয়ে আমরা এই পাড়ে চলে আসছি, আপনি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, বাড়ি ঘর এগুলা। সেভাবে হবে না ভাই, আপনারা রাখেন, যদি খুঁজে পাই তাহলে আবার লাইভে আসবো। আচ্ছা ভাই, দর্শক এই মুহূর্তে যারা লাইভে আবার ওইদিকে যাই, যুক্ত ছিলেন বা যুক্ত আছেন তাদের সবাইকে ভাই দেখি মিডিলে যাই, আগে খুঁজি ভিডিও লাইভ করার ধান্দায় আমরা রাস্তায় ভুলে যাচ্ছি। হ্যাঁ ভাই, এক হাতে লাইট ধরে আমরা আগে মেন জায়গায়। আচ্ছা দর্শক, অবশ্যই আমরা আপডেট দিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। ভাই আমি লাইভটা রাখি, আপনি চলেন।